الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا মুবিনা সাদাকাল্লাহ। আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল হুদাইবিয়া চুক্তি সম্পর্কে। হুদাইবিয়ার চুক্তি, যে চুক্তিটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রকাশ্যে বিজয় বলেছেন। এই প্রকাশ্যে বিজয়ের মাধ্যমে ইসলাম আরবের আশপাশ এলাকা এবং রোম পারস্য পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম পারস্য, ওই সময়ের পরাশক্তি, যেটা বড় বড় দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল, কেসরা এবং কাইসার, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত এই হুদাইবিয়া চুক্তির পরে পৌঁছে দেন। কারণ হুদাইবিয়া চুক্তির মধ্যে একটা ছিল, কুরাইশ এবং মদিনা মুসলমানদের মাঝে কোনো যুদ্ধ হবে না, আর নিরাপত্তা যুদ্ধ হচ্ছে না, নিরাপত্তার সাথে মুসলমানরা তাদের দ্বীনের দাওয়াত দিতে পারত। আর এই কারণে আল্লাহ তাআলা এটাকে প্রকাশ্যে বিজয় বলেছে, যেটা সামনে ফাতেহ মক্কা বিজয়ের কারণ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরির মুহররম মাস হুদাইবিয়া থেকে ফিরে এসে, হুদাইবিয়াতে তো উমরার করতে পারে নাই, ফিরে চলে আসছে। শর্ত ছিল যে এই বছর উমরা করা যাবে না, আগামী বছর উমরা করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে ফিরে চলে আসলেন। আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হইল, হে নবী, আপনি এখন বনু নজিরের উপরে ইহুদি, তারা আপনার সাথে এবং মুসলমানদের সাথে খন্দকের যুদ্ধের সময় গাদ্দারি করেছিল। তারা বনু নজির সরদার এবং বনু নজির, তারা মক্কার কাফেরদেরকে এবং গোতফার ইহুদিদেরকে উৎসাহিত করেছে মদিনার উপরে হামলা করানোর জন্য। তো বনু কুরাইজা ছিল মদিনা, তাদেরকে তো খন্দকের যুদ্ধের পরে তাদেরকে শায়েস্তা করা হয়েছে। এরপরে হুদাইবিয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, এখন বনু নজিরকে শায়েস্তা করেন আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যারা হুদাইবিয়াতে ছিল তারাই একমাত্র বনু নজিরের যুদ্ধের মধ্যে যাইতে পারবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিয়ে দিয়েছিলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্যে বিজয় দিবে সামনে বনু নজিরের ওখানে, এবং তোমরা অনেক গনিমতের মালও পাবা। এই কথা যখন মুনাফিকরা শুনছে, তো মনের মধ্যে তো খুশি লেগে গেছে। এইবার নবী যখন বইলা ফেলাইছে, তো কিছু তো মাল পাবোই, এটা তো যেহেতু নবী বলছে। কাফের থাকলেও তাদের কি ছিল? বিশ্বাস ছিল যে নবী যেটা বলছে এটা হবে। তো বলতেছে যে মুনাফিকরা তৈরি হয়ে গেছে, তারা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবে, যাইয়া যুদ্ধ তো বিজয় হইলে তো হবেই, এমনিতে যেহেতু বিজয় বলছে, যুদ্ধ হইলেও তো হবেই, বিজয় শেষ, তারা তৈরি হয়ে প্রস্তুত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন যে না, হুদাইবিয়াতে যারা ছিল, যেই সমস্ত মুসলমান হুদাইবিয়াতে অর্থাৎ উমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বাইর হয়েছিল, যে সমস্ত সাহাবায়ে কেরাম জানের কোরবানি দিয়া, ওই সমস্ত 1400 সাহাবাই বাইর হইতে হবে, অন্য একজনকে সাথে নেওয়া হবে না। তো মুনাফিকরা তো বঞ্চিত হয়ে গেল, মিস কি বলতেছে, ছুটে গেল। মুনাফিকরা ধান্দায় থাকতো যে কিভাবে একটু কামাই করা যায়। তো 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের উদ্দেশ্যে বাইর করেন।
তো বাইর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যাবা আমরা একসাথে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদত ছিল, অভ্যাস ছিল, যখন কোনো এলাকাতে যাইতেন ওই এলাকাতে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে হামলা করতেন না। একটা নামাজের সময় দেখতেন, একটা নামাজের সময় দেখতেন, যদি নামাজের সময় হয় আজান দেয় তাহলে বুঝতো যে এলাকায় কি আছে, মুসলমান আছে কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা বনু নযীরের এলাকাতে যায় উপস্থিত হয় ফজরের আগে, রাত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, এখন হামলা করা যাবে না, আমরা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, দেখি তাদের ওইখানে কোনো আজান হয় কিনা। আজান হলে তো বুঝবো ওইখানে মুসলমান আছে, তাহলে আমরা এইভাবে হামলা করতে পারবো না যে মুসলমান কিছু আছে দেখে শুনে হামলা করতে হবে। তো যখন ফজর হয়ে গেল দেখলো কোনো আজান হচ্ছে না, ফজর হয়ে গেছে কোনো আজান হচ্ছে না, তো একিন হয়ে গেল যে এখানে কোনো মুসলমান নাই। তো ইহুদিরা যখন সকাল হইল তাদের কোদাল, কুড়াল, লাঙ্গল ইত্যাদি নিয়ে ঘর থেকে বাইর হইতেছে, হাল চাষ করবে, খেতে কাজ করার জন্য ঘর থেকে বাইর হইতেছে। এখন তারা তো প্রতিদিনের মতোই যেরকম বাহির হয় ওরকম বাইর হইতেছে, সকালবেলা কোদাল, কুড়াল, লাঙ্গল যা যা লাগে চাষবাস করতে এগুলো নিয়ে বাইর হইতেছে প্রতিদিনের মতো সিস্টেম। তো বাইর হইয়া অগ্রসর। এখন যখন ঘর থেকে বাইরে হইতেছে দেখতেছে মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা দেখে বলছে, মোহাম্মদ ওয়াল খবিস, মোহাম্মদ মোহাম্মদ সে তো বহুত বড় এক বাহিনী নিয়ে হাজির। মোহাম্মদ তো সে এক কি নিয়ে আসছে, খমিস বলা হয় একটা বাহিনীর 5টা অংশকে, একটা বাহিনীর মধ্যে 5টা অংশ থাকে। তো এই 5টা অংশ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 1400, তো 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আসছে। এই বাহিনীর 5টা অংশ ছিল, সামনে, ডানে, বামে, মধ্যে এবং পিছনে। সামনে, ডানে, বামে এবং মাঝখানে এবং পিছনে, এই 5টা ভাগে থাকে। তো দেখে বলতেছে মোহাম্মদ ওয়াল খমিস, মোহাম্মদ তো শুধু একা আসছে যে অল্প স্বল্প নিয়ে আসছে, খমিস অর্থাৎ মোহাম্মদ তো 5 ভাগের অর্থাৎ 5 অংশ বিশিষ্ট একটা বড় একটা সৈন্যদল নিয়ে আসছে। তো এই কথা যখন তারা বলল, দৌড়ে এখন ঘরের দিকে কোদাল টোদাল হালচল যা আছে এগুলা নিয়ে দৌড়ে ঘরে ঢুকছে। কি বাইরে সে কুমড়া গাছের পানি টানি দেবো এই চিন্তা করে, লাউ গাছের পানি দেবো, খেজুর গাছের পানি দেবো, এখন এগুলো কি দেখতেছি, ঘরে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারিবাত খাইবা, খারিবাত খাইবার, খারিবাত খাইবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাইবার এলাকার মানুষ, বনু নযীরের যে সমস্ত এলাকার মানুষ, এরা তো খাইবারের এই সমস্ত মানুষগুলো তো ধ্বংস এদের জন্য। আমার নামটা ভুল হয়েছে, বনু নযীর না, শব্দ খাইবার হবে, কি হবে, খাইবার, খাইবারের ইহুদিরা। তো খাইবারের ইহুদিদের ব্যাপারে হচ্ছে খারিবাতিল খাইবার, খাইবারের ইহুদিরা সব ধ্বংস। ইন্না নাযালনা মাসাহাতা কওমিন, আমরা যখন কোনো জাতির সকাল প্রত্যুষে আমরা অবতরণ করি, ফাসাহা ফাসাআ সাবাহুল মুনজিরিন, তাদের সকালটা ভীতি প্রদর্শনের হয়। সকালটা তাদের সকালটা কি হয়, ভীত অবস্থায় তাদের সকালটা হয়, অর্থাৎ এই জাতি ধ্বংস, এই জাতি কি হয়ে যাবে। এখন তারা চিন্তা করলো বাইরে হয়েছে, পালাইছে। এখন পালাইয়া তাদের ওইখানে অনেকগুলো দুর্গ ছিল, অনেকগুলো কেল্লা ছিল। তো ওই কেল্লার মধ্যে যায় ঢুকছে। ওদের কেল্লার মধ্যে একটা ছিল নাইম, কেল্লার নাম ছিল নাইম, আরেকটা কেল্লার নাম ছিল কমুস, আরেকটার কেল্লার নাম ছিল সাব, আরেকটা কেল্লার নাম ছিল কুল্লা, আরেকটা কেল্লার নাম ছিল ওয়াতি ওয়াসালাহ। এরকম 5-6টার উপরে অনেকগুলো কেল্লা ছিল। তারা যাইয়া কেল্লার মধ্যে ঢুকিয়া দুর্গ দরজাটা সব বন্ধ করে দিছে। দুর্গের ভিতরে যখন দরজা বন্ধ করে দিছে, এখন তো বাইর, কারণ তাদেরকে ধরতে হইলে তো উপর দিয়ে উঠতে হবে, উপর দিয়ে উঠাও তো কঠিন। তো সাহাবায়ে কেরাম এবং মুসলমানরা ঘেরাও করে রাখছে চারো পাশে, কোনো এক সময় তো বাইর হবেই, কোনো এক সময় তো এই কেল্লার মধ্যে কতদিন থাকবে, কোনো এক সময় তো কি হবে, বাইর হবে। তো প্রথম কেল্লা যেটা নাইম,
নাইম এই কেল্লাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদেরকে বাহির করে বিজয় হয়ে গেল। এরপরে কনস কেল্লা, যেটা বাকিগুলো আয়ত্ত করতে পারতেছে না, ঘেরাও করে রাখছে, কিন্তু আয়ত্ত হচ্ছে না। তো এরকম যখন চলতেছে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিল যে তুমি আজকে এই দলের জন্য তুমি হলো জিম্মাদার, তোমার হাতে থাকবে পতাকা। তো যুদ্ধ করছে পুরা দিন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল, তিনিও পুরা দিন যুদ্ধ করলো, কিন্তু কোনো বিজয় আসতেছে। এরপরে আরেকজন সাহাবীকে দিল, দিতে দিতে এরকম চলতেছে প্রায় 14 দিনের মতো চলতেছে, কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না, ওই তারা কেল্লার মধ্যে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন রাতের বেলা যে আমি আগামীকাল এমন ব্যক্তিকে দেব, যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, সেই ব্যক্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত। আমি এমন এক ব্যক্তিকে দেব যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে এবং সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। এখন সমস্ত সাহাবাকে এমন একটা কথা, কোন সাহাবাকে এমন ছিল যে নবীকে মহব্বত করে না? আপনাদের রাত্রে বলছে সকালে আমি এইটা এমন এক মানুষকে দেবো যে ব্যক্তি মসজিদে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ে। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক, আমি তো পড়ি, আমারে মনে হয় দিব, আমারে মনে হয় দিব, এমন না? সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে মহব্বত করতেন, কেউ তো এমন ছিলেন না। প্রত্যেক সাহাবী প্রত্যেকে রাত্রে সকালে মনে হয় ঝান্ডাটা আমি পাবো, সকালে মনে হয় দায়িত্বটা আমি পাবো, কারণ নবী বলছে তার হাতেই দিবে আর তার হাতেই বিজয় হবে। প্রত্যেকেই রাত্রে এইভাবে যখন সকালবেলা যখন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। কাকে ডাকো? আলী। তা আলীকে যখন ডাকতে বললো সাহাবায়ে আল্লাহর নবী, সে তো অসুস্থ, চোখ উঠছিল, চোখ উঠে না? তো সাহাবায়ে কেরাম বললো আল্লাহর নবী সে তো অসুস্থ, শুয়ে রয়েছে, অসুস্থ। কি বলতেছে? আল্লাহর নবী অসুস্থ, আরেকজনের দেন, এটা তো বলতে পারতেছে আল্লাহর নবী অসুস্থ, চোখ উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তাকেই নিয়ে আসো, আল্লাহর নবী অসুস্থ। মানে এটা তো একটা সম্মান না? এই সম্মানটা তো প্রত্যেকেই চাচ্ছে। এটা বলতো আল্লাহর নবী শত অসুস্থ, আল্লাহর নবী নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী তোমার কি হয়েছে? আল্লাহর নবী আমার চোখ উঠছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থুতু তার চোখে লাগাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার চোখ এমন ভালো হওয়া হয়েছে, মৌত পর্যন্ত আর এই চোখে কখনো কি হয় নাই, এই চোখ অসুস্থ হয়। তা আল্লাহর নবী আমার চোখের মধ্যে থুতু লাগাই দিল, আর আমার চোখ সুস্থ হয়ে গেল, আমার হাতে পতাকাটা দিয়ে দিল, আলী আজকে তোমার দায়িত্ব এই দুর্গ বিজয় করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতেই ওই দুর্গ, খাইবারের এই দুর্গ এবং ইহুদিদের পরাজয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বেই হয়েছে। একদিনে হয়েছে এটা এমন না, মানে উনি এটা শেষ পর্যন্ত কি ছিলেন? নেতৃত্বে ছিলেন। একদিনে হয়েছে তা না, যে পাইলো সাথে সাথে বিজয় হয়ে গেছে এমন না, প্রায় 14-15 দিন লাগছে। ওনার হাতেই আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পাইল, এখন যুদ্ধ এক একটা কেল্লা করে বিজয় হচ্ছে আর ইহুদিদেরকে ধরতেছে। শেষে একটা কেল্লা ওইটা থেকে ইহুদিরা বাহির হয় না, এমন আটকাইছে ওরা আর বাহির হয় না এমনভাবে। তো অন্য এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ নবী এরা বাহির হবে না, এরা কি হবে না, আপনি একটা কাজ করেন, আমি তো জানি এটার ভিতরে কি সমস্যা। এক ইহুদি নবীকে বলতেছে, আল্লাহ নবী আমি জানি এটার ভিতরে কি, এদের নিচে দিয়া পানির রাস্তা আছে, এরা পানি নিচ থেকে নিতে পারে, আপনি একটা কাজ করেন ওদের পানির রাস্তাটা বন্ধ করে দেখবেন এমনি বাইরে হয়ে যাবে। কে শিখিয়ে দিতেছে? এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে অমুক রাস্তা ওদিক দিয়ে যাও, পানির রাস্তা বন্ধ করে দাও। তো বিশেষ করে ইহুদির কথা শুনে পানির রাস্তা বন্ধ করে দিয়ে দেখে 2 দিন পরে তারা বাইরে চলে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদি এবং পুরুষ, মহিলা এবং বাচ্চা সবাইকে বন্দী করলেন। বন্দী করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি করবে এখন, তোমরা কি চাও? তারা বলল, আল্লাহ নবী আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ছাইরা দেন, আমাদের মাল দৌলত যা আছে এগুলো মুসলমান এবং আপনারা নিয়ে যান, আমাদেরকে ছাইরা দেন এবং মাল দৌলত যা আছে আমাদের জায়গা জমি ধন সম্পদ সব নিয়ে যান, আমরা এগুলো নিব না, আমাদেরকে এমনি ছাইরা দেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মোটামুটি ছেড়ে দিলেন, কিন্তু এর মধ্যে কিছু ছিল অপরাধী। এর মধ্যে কি ছিল? কিছু অপরাধী ছিল। তো যুদ্ধ যখন শুরু হয়, মাঝখানে একটা ঘটনা, যুদ্ধ যখন শুরু হয়, মারহাব নামে একজন ওই খাইবারের মধ্যে একজন বীর ছিল। সে আইসা বলতেছে, এই মুসলমানের মধ্যে এমন কেউ আছে যে আমার সাথে যুদ্ধ করবে? আমার মতো এরকম সাহসী কেউ আছে? আমার থেকে এরকম সাহসী কেউ যদি থাকে আসো। তো সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আমির ইবনে আকওয়া তিনি অগ্রসর হলেন, তার উপরে হামলা করলেন, কিন্তু উনি তলোয়ার চালালেন, কিন্তু এই তলোয়ার যায়া ওই বীরের, ওই ইহুদি যে বীর, তার গায়ে লাগে নাই, ঘুরে আবার নিজের গায়ে লাগছে। তলোয়ারটা চালাইছে, কিন্তু তলোয়ারটা ঘুরে কার গায়ে লাগছে? নিজের গায়ে লাগে, নিজে মারা গেছে, শহীদ হয়ে গেছে। তো উনি যখন এইভাবে মারা গেল, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হয়ে মারহাবকে হত্যা করে ফেলাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপরে এইভাবে আক্রমণ করলেন যে তার মাথা আর শরীর আলাদা হয়ে এক কোপে ফেলাই দিয়েছে। তো এখন আমির ইবনে আকওয়া, সে হলো সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহুর ভাই, মুসলমান। আমির ইবনে আকওয়া নিজেকে মারছে না, তো মুসলমানদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। তো সালমাত ইবনে আকওয়া তো নিজেকে নিজে মেরে ফেলেছে, যেটাকে বলা হয় সুইসাইড, আত্মহত্যা করা। তো সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি, সে তো নিজে হত্যা করে ফেলছে। আর যে ব্যক্তি নিজেকে হত্যা করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে নিজে হত্যা করে, মুমিন বলতে আমি মুমিন, আমি আমাকে হত্যা করলাম, আমি একজন মুমিন, আমি আমার নিজেকে কি করলাম? হত্যা করলাম, ফাজাযাহু জাহান্নাম। তার ঠিকানা কি? অনেক মানুষ আত্মহত্যা করে, তার বাইসে গেলাম, দুনিয়ার ঝামেলা শেষ। সে একজন হত্যাকারী। সে কি? একটা জান হত্যা করছে, তার নিজেকে হত্যা করছে, মানে সে একটা জান হত্যা করছে। তো তার ঠিকানা কি? পবিত্র কোরআনের ভাষায় হলো ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়াগাদিবা আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, ওয়ালাআনাহু, এবং আল্লাহ তাআলা তার উপর লানত করবে, ওয়াআদ্দা লাহু, এবং তার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করবে। তো এই ব্যক্তির জন্য কি নির্ধারণ করবেন? তো এই কথা যখন, তো আমির ইবনে আকওয়া যেহেতু নিজেকে সাহাবায়ে কেরাম বলতেছে, আমির ইবনে আকওয়া তো তার আমল তো শেষ, কারণ সে নিজেকে নিজে মারা ফেলছে। কিন্তু সে তো নিজেকে নিজে মারছে এমন না, সে হত্যা করতে যায় নিজের গায়ে লেগে গেছে। সালমান ইবনে আকওয়া নবীকে এসে বলে, আল্লাহ নবী, মানুষ থেকে কথা বলা বলি করতেছে, আমার ভাই বলে তার সব আমল নষ্ট হয়ে গেছে, সে নিজেকে নিজে মারা ফেলাইছে বলে। আল্লাহ নবী বললেন, শোনো, সাহাবায়ে কেরাম সবাইকে সম্বোধন, আমির ইবনে আকওয়া সে তো শহীদ, সে তো কি, সে তো নিজে মরে না, বরঞ্চ শত্রুকে মারতে যায় আঘাতটা তার গায়ে লাগছে, সে কিনা না, তার আমলও নষ্ট হয় না, তার ঠিকানা জাহান্নামও না, বরঞ্চ সে শহীদ। সে কি? শহীদ হয়ে গেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ চলতেছে। তো চলতে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইহুদিদেরকে ধরলো, বাচ্চাদেরকে ধরলো, তাদেরকে বললো যে তোমরা তোমাদের মাল নিতে পারবে না, তোমরা চলে যাবে। এদের মধ্যে থেকে এদের নেতা ছিল হুয়াই বিন আখতাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু আনহা, হুয়াই বিন আখতাবের মেয়ে সফিয়া। ওই সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয় নাই হুয়াই বিন আখতাব, সেও বন্দীদের মধ্যে থেকে। আবার তার স্বামী কেনানা, তার স্বামীর নাম ছিল কেনানা, তো বন্দীদের মধ্যে পড়ছে। তো যুদ্ধবন্দীদের মধ্যে থেকে কিছু তো ওই ছাইরা দিছে, আর কিছুকে বন্দী হিসেবে গোলাম বানায় দিছে, আর কাউকে হত্যা করছে, আবার কেউকে ছাইরাও দিছে। বিভিন্ন, সবার অপরাধ সমান ছিল না, যাদের অপরাধ যেমন ছিল তাদের উপর শাস্তিও তেমন ছিল। তো সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হুয়াই বিন আখতাবের মেয়ে ছিল, অর্থাৎ এলাকার রাজার মেয়ে, অর্থাৎ রাজকন্যা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে কালবে এসে বলে, আল্লাহ নবী, আমাকে একটা বাদী দেন, একটু ভালো টালো একটা দিকে বাদী দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার এখান থেকে যারে পছন্দ হয় নিয়ে যাও। তো দেহিয়া কালবি পছন্দ করে সফিয়াকে নিয়ে গেছে। আর এদিকে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী, আপনি দেহিয়া কালবিকে
সফিয়া কি দিয়েছেন? সে তো সফিয়া হলো এই খাইবার এলাকার রাজার মেয়ে, অর্থাৎ রাজকন্যা। আপনি তাকে দিয়ে দিয়েছেন। দেহিয়া কালবি তো সাধারণ একজন মুসলমান, গরিব একজন মুসলমান। আল্লাহ নবী আপনি নিয়ে নেন আর তাকে অন্য একটা বাদী দিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়া কালবিকে বলো, দেহিয়া সাহাবায়ে কেরাম তো এই কথা বলতেছে, তুমি কি বলো? তো পরে সাহাবায়ে কেরামের এই কথা শুনে দেহিয়া কালবি, আল্লাহ নবী আমাকে অন্য একটা দিয়ে দেন, আপনি এটা নিয়ে নেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আজাদ কইরা তাকে বললো, তুমি কি আমার বিবাহ আসতে চাও? তিনি বললেন, আমি আপনার বিবাহতে আসতে চাই এবং মুসলমান হইয়া উম্মাহাতুল মুমিনের মধ্যে থেকে হয়ে যায়। এদিক দিয়ে তার স্বামী কেনানা, তার স্বামী যেহেতু এদিক দিয়ে সেও আরেক রাজপুত্র, এখন তাদের দায়িত্ব ছিল মালপত্র যা সব বুঝিয়ে দেওয়া। এখন কেনানা করছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নবী আমাদের যা মালপত্র সব আপনাকে বুঝাই দিছে, কিন্তু তারা সব কিছু বুঝায়নি, কিছু মাল লুকায় রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেনানা তুমি কি সত্যি সত্যি সব মাল বুঝাই দিছো? আল্লাহ নবী, হ্যাঁ আমি বুঝাই দিছি সব। তো আল্লাহ নবী বললেন, তুমি আমার সাথে ধোঁকাবাজি করতেছো, তুমি সমস্ত মাল কি করো নাই? বুঝাই দাও। আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, তুমি ওই দুর্গের পিছনে কিছু মাল লুকায় রাখছো, 10,000 দিনারের মতো তুমি লুকায় রাখছো, এগুলো তুমি বুঝাই দাও। পরে সাহাবায়ে কেরামকে পাঠাইলো, ওই সমস্ত মাল নিয়ে আসা হলো। তারপরে কেনানাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে হত্যা করার অপরাধে তাকে হত্যা করে ফেলা হয়। এক সাহাবীকে হত্যা করার অপরাধে তাকেও হত্যা করে ফেলা হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মাল এগুলো আবার সাথে সাথে এই দিক দিয়ে আরেকটা এলাকা ফিদিক, আরেকটা এলাকা খাইবারের পাশের একটা এলাকার নাম ছিল ফিদিক। ওই এলাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত পাঠাইলো, ওইখানে ইহুদি ছিল, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদ্দারি করেছিল খন্দকের সময়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আগমনের খবর পাইয়েই স্যালেন্ডার করে ফেলছে। আগে কি করে ফেলছে? স্যালেন্ডার। আমরা ওই খাইবারওয়ালাদের মতো বেকুফ না, আগে স্যালেন্ডার করে ফেলছে, নিজের জান নিয়ে বাঁচায়। আল্লাহ নবী যা আছে সব নিয়ে যান, আমরা এলাকা ছেড়ে যাই গা। বলতেছে কি আল্লাহ নবী, মাল দৌলত যা আছে সব ঠিক, আমরা এলাকা ছেড়ে যাই গা, আমরা যুদ্ধ করবো না, আপনার সাথে কোনো ঝামেলাও যাবো না। ঠিক আছে। তো সমস্ত মাল দৌলত সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এই সমস্ত ইহুদি সবাই তারা দূরে অন্য এলাকাতে চলে গেছে। এরপরে এই সমস্ত মালগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে তো জমিনও ছিল, কি ছিল? জমিন ছিল, স্বর্ণ ছিল, মাল অনেক কিছু ছিল। তো জমিনগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবা যারা মক্কা থেকে হিজরত করে আসছে এই সমস্ত সাহাবাদের মাঝে বন্টন করে দিলেন। আর মাল দৌলত যা ছিল, স্বর্ণ টর্ণ ইত্যাদি, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে বন্টন করে দিলেন। তো মুহাজিররা জমিন পাইছে অনেক অনেক, খাইবারের জমিন, ফিদিকের জমিন পাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদের কাজ হলো, তোমরা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসছে, আনসারীরা তোমাদেরকে জমিন দিছিল চাষবাস করার জন্য, ওই সমস্ত জমিনগুলো তোমরা এখন ফেরত দিয়ে দিবা। মুহাজির সাহাবায়ে কেরাম আনসারীরা যা মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পরে যে সমস্ত জমিনগুলো তাদেরকে দিছিল, তারা এই সমস্ত জমিন সব আনসারী ভাইদেরকে ফেরত দিয়ে দিছে। যা জমিন, কারণ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় মুসলমান হিজরত করার পরে তাদেরকে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছিল, যে কারণে আনসাররা তাদের জমিনের বড় একটা অংশ মুহাজিরদেরকে দিয়ে দিছিলেন। কিন্তু এই সম্পদ পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এখন দায়িত্ব হলো তোমাদের আনসারী ভাইদের যে সমস্ত জমি তোমাদের কাছে আছে এগুলো ফেরত দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের ব্যবস্থা করছে, তোমাদের মালের দৌলতের অনেক ব্যবস্থা করছে, এখন আনসারীদেরকে সমস্ত মালগুলো দিয়ে দাও। এইভাবে সমস্ত সম্পদ বন্টন হয়ে গেল এবং এই সমস্ত ইহুদিরা আরব থেকে বাইর হয়ে অনেক দূরে চলে গেল। আর আরবেও যা বাইসা ছিল সব কোথায় চলে গেছে? আরব সাইরা, এই মক্কা মদিনা থেকে এলাকা সাইরা বহু দূরে চলে গেছে, আর রয় না এই জায়গার মধ্যে। এই বছর আরো একটা ঘটনা ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এক সফর থেকে আসতেছিলেন। যখন সফর থেকে আসতেছেন, আসার সময় রাত হয়ে যায়, একবারে মানে তাহাজ্জুদের সময়, একটু পরেই ফজর হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, বেলাল আমরা একটু ঘুমাই, তুমি আমাদেরকে কিছু করে ডাইকে দিও, ফজর রক্ত হবে। যেহেতু তিনি মুয়াজ্জিন ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ডাকবে তো দায়িত্ব নিছে, উনি নিজেও গেছে ঘুমাই। নিজেও মনে করেন 5 জন মিলে বলছে, ভাই নামাজ রক্ত ডাইকে দিও।
যারে বলছে সেও ঘুমাই গেছে আপনার সাথে। লাইলাতুত তারিজ বলে এটা, এই ঘটনা। তো আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে, বেলাল তুমি রেখে দিও, আমরা একটু আরাম করি। এখন কি আরাম, সবাই তো ঘুমাই গেছে, সবাই কি হয়ে গেছে, তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমাই গেছে। তো সূর্য যখন উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সূর্য আলো করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দেখে ইন্না লিল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু ধরছে। তিনিও ঘুম থেকে কি করছে, আল্লাহ নবী বেলালকে, বেলাল তোমার না দায়িত্ব ছিল আমাদেরকে ডাইকে দেওয়া। বেলাল বলল যে হুজুর, আপনারা যে জিনিস ঘায়েল করছে আমারও ওই জিনিস ঘায়েল করছে, অর্থাৎ ঘুম। আপনাদের যখন ঘুম পাড়ায় দিছে না, ঘুমে শোয়াই দিছে, আমারও শোয়াই দিছে। আমিও কি ঘুমের সাথে পারি না, আমিও ঘুমাই গেছি বলতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলা, বেলাল তুমি আজান দাও। এখন আমরা আমাদের সবার যেহেতু ফজরের নামাজ একসাথে কাজা হয়েছে, আমরা এখন একসাথে ফজরের নামাজ কি করবো, কাজা করবো। ফজরের নামাজ সবাই মিলে একসাথে কাজা করবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বলে আজান দাও, এখন সবাই মিলে ফজর নামাজ কাজা করবো। তো সবাই মিলা ওই স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটু সামনে অগ্রসর হোক, একটু এলাকা পরিবর্তন কইরা সবাই মিলে ফজর নামাজ কাজা করলেন। তাহলে এখান থেকে একটা মাসলা বাইর হয়, যদি একসাথে কয়েকজনের নামাজ কাজা হয়, একসাথে কয়েকজনের নামাজ কাজা হয়, তাহলে ওই সবাই মিলে কি করতে পারে, একত্রিত হয়ে কাজা নামাজ করতে পারে। মনে করেন একটা বাসার মধ্যে 5 জন মানুষ, সবাই নামাজ কাজা হয়ে গেছে, জোহরের নামাজ বা আসরের নামাজ বা ফজরের নামাজ, তাহলে সবাই মিলে কি করতে পারে, একসাথে কাজা নামাজ পড়তে পারে। এই একটা আহকাম ওই হিজরিতে, 7ম হিজরিতে হইল। আরেকটা ইয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন এই হিজরিতে, 7ম হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলমান। কত হিজরিতে, 7 হিজরিতে। কত হিজরিতে, 7। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছে 8, 9, 10, এই 3 হিজরিতে সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করছে কে, অর্থাৎ উনি আসার পরে শুধু হাদিসে মুখস্থ করছে, অন্য কোনো কাজ। 7ম হিজরিতে মুসলমান হয়েছে। কত হিজরিতে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরিতে। একবারে মক্কাতে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র 4 বছর আগে। কয় বছর আগে, এটা একটা। এরপর আরেকটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহ করে হিজরিতে, সফিয়াকে তো বিবাহ করছে, আরেকটা বিবাহ করে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা হলো আবু সুফিয়ানের মেয়ে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হাবশা হিজরত করে। কোথায় হিজরত করেছিল, ওই হাবশাতে। তো নাজ্জাশী বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উম্মে হাবিবার স্বামী যে ছিল, সে ওই হাবশাতে যাওয়ার পরে মুরতাদ হয়ে যায়, সে মুসলমান ত্যাগ করে ওই ইহুদ খ্রিস্টানদের সাথে মিলে যায়। তো পরবর্তীতে নাজাশী বাদশাহ নবী সাল্লাল্লাহু 2000 দিরহাম, কত দিরহাম, 2000 দিরহাম ঠিক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দেয়, ওই হাবশায় থাকা অবস্থায়। নাজাশী বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক উপহার সামগ্রী এবং অনেক কিছু পাঠায়। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আমি আপনার পক্ষ থেকে 2000 টাকা দিরহাম আমি মহারণা স্বরূপ আমি দিয়ে দিলাম। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা 7ম হিজরির শেষের দিকে মদিনাতে আসে। এই বিবাহ করায় দেয় কে, ওই নাজ্জাশী বাদশাহ হাবশাতে, 7ম হিজরিতে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কত হিজরিতে করে, 7ম হিজরি। এইটা একটা। আরেকটা 7ম হিজরির শেষে জিলকদার মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদায়বিয়ার সময় হজ উমরা করতে পারে নাই। জিলকদা 7ম হিজরির জিলকদা মাসে সাহাবায়ে কেরামকে বলে, আল্লাহ তাআলা আমাদের 1 বছর অতিবাহিত করার তৌফিক দিয়েছে, আমরা এখন গত বছরে যে উমরাটা কাজা হয়ে গেছে ওই কাজা উমরাটা করব। কিন্তু শর্ত ছিল যে যারা ওই উমরাতে যাবে তারা সাথে কোনো অস্ত্র নিতে পারবে না, শুধু একটা তলোয়ার, তাও খাপের মধ্যে ভরা থাকতে হবে, বেশি অস্ত্র নেওয়া যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়াতে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, ওই সব সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে ছিল, কেউ মারা গেছে, কেউ শহীদ হয়ে গেছে, এছাড়া যত সাহাবায়ে কেরাম ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। এবং আরও সাহাবায়ে কেরাম, প্রায় 2000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরার উদ্দেশ্যে জিলকদা মাসে, 7ম হিজরি জিলকদা অর্থাৎ জিলহজের আগে জিলকদা মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরার উদ্দেশ্যে মক্কাতে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতে যখন আসে, আশপাশের এলাকার যত কাফেররা আছে তাদেরকেও বলছিল তোমরা উমরা করো আমাদের সাথে।
তারা যায় নাই। তারা কি করে নাই? তারা যায় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উমরা করেছে 7ম হিজরির জিলকাদা মাসে। এই উমরা যখন করতে যায়, সাহাবায়ে কেরামের কাছে কোনো অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। স্বাভাবিকভাবে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 200 উট ছিল। কত উট? 200 উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সাথে 200 উট ছিল। যেহেতু উমরার পরে কোরবানির জন্য সাহাবায়ে কেরাম 200 উট, এগুলোকে হাদি বলা হয়। এগুলো কি বলা হয়? হাদি। অর্থাৎ এগুলোর হজের অর্থাৎ হেরমের মধ্যে যাইয়া, হেরমের মধ্যে অর্থাৎ মিনাতে আল্লাহর জন্য সম্মান, আল্লাহর জন্য জবাই করা। এগুলো যিনি জবাই করবে সে খাইতে পারে না, এগুলো মানুষদের মধ্যে বন্টন করে। এটা একটা সওয়াবের কাজ, হাদি কোরবানি করা। তো সাথে 200 উট নিয়ে গেছে হাদি কোরবানি দেওয়ার জন্য। এবং সাহাবায়ে কেরাম 2000 সাহাবায়ে কেরাম ছিল। তো ওনারা গেছে, সুন্দরভাবে উমরা করেছে। উমরা করার পর আসছে, কি ঘটনা ঘটছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا